ভাই 2024 সাল তো প্রায় চলেই গেল। আচ্ছা ঠিক আছে, 25 সাল থেকে এমনভাবে কাজ করা শুরু করব, একেবারে ফাটাফাটি কিছু একটা করব, ফাটিয়ে দেব। সাফল্য আসবে না মানে আসতেই হবে। আচ্ছা, তারপর এমনও হতে পারে এই সেমিস্টারটা তো চলেই গেল, গত সেমিস্টারে মোটামুটি রেজাল্ট ছিল, এই সেমিস্টারে ভাবছিলাম অনেক ভালো করব, কিন্তু পড়াশোনা করা হলো না। আচ্ছা ঠিক আছে, সামনের সেমিস্টার থেকে এমনভাবে পড়াশোনা করব, আচ্ছা সামনের সেমিস্টারে যদি সিজিপিএ 4-এর মধ্যে যদি 3.8 রাখতে পারি, পরের সেমিস্টারে যদি 8 রাখতে পারি, এভাবে হিসাব করছি আর কি, যে তাহলে পরেরগুলোতে 8 করে রাখলে বা 7.5-এর উপরে রাখলে বা 9 রাখলে আমার রেজাল্ট করতে হয়, ইনশাল্লাহ ফাটিয়ে দেবো। কিন্তু গত 3 সেমিস্টারে কিন্তু আসলে সেরকমটা হয় নাই, সামনে হবে কিনা দেখা যাক। তারপর ধরা যাক যে কোনো একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন, হচ্ছে না শুরু করা, মনে হচ্ছে যে ওই ভালো লোকেশনে দোকানটা পেলে হয়তো বা ভালো একটা বিজনেস করা যায়, অথবা আমার একটা সুন্দর ওয়েবসাইট করা দরকার, না হলে বিজনেসটা শুরু করা যাবে না, ওয়েবসাইটও করা হচ্ছে না, অথবা আমার এই ইনভেস্টমেন্টটা দরকার, এত টাকা না হলে বিজনেসটা শুরু করা যাচ্ছে না, কিন্তু অত টাকা জোগাড় হচ্ছে না, বিজনেসটা শুরু হচ্ছে না। সেই বিজনেসে যে ছোটো ছোটো পদক্ষেপ সেগুলোও আমি নিচ্ছি না, মনে করতেছি ওই টাকাটা না হলে আর তো কিছুই করার নাই, আমার একদম কিছুই হবে না। অথবা বসে বসে ভাবছি যে ওই যে রাস্তার পাশের যে ওই যে সুন্দর একটা ফাস্টফুডের দোকান দিল ওরা, ওখানে প্রচুর ভিড় দেখি, যদি প্রতিদিন এত বিক্রিও হয় তাহলে মাসে এত লাভ হবে, তাহলে ওরকম একটা দোকান দিলে আমি তো বড়লোক হয়ে যাবো। এই ভাবনার মধ্যেই বড়লোক হয়ে যাচ্ছি, কাজটা শুরু করা হচ্ছে না। এরকম হতে পারে যে একটা ওয়েবসাইট বা ব্লগ ক্রিয়েট করব আমি, অর্থাৎ আমি একটা ব্লগ বানাবো, অ্যাফিলিয়েট মার্কেটিং করব, ব্লগিং করে বিভিন্নভাবে টাকা ইনকাম করব, বিভিন্ন ভিডিওতে দেখি, তাহলে একটা ব্লগে যদি আমি নিয়মিত কন্টেন্ট দেই তাহলে মাসে এই হবে, বছরে এই হবে, এভাবে ভাবলাম। তারপরে একটা ডোমেইন কিনলাম, তারপর একটা হোস্টিংও কিনে ফেললাম, ডোমেইন হোস্টিং কিনলাম, ওয়ার্ডপ্রেসের কোনো একটা কিছু দিয়ে হতো বা একটা ওয়েবসাইটের স্কেলেটন মানে কোনো রকম স্ট্রাকচারটা দাঁড় করালাম। এই যে আর কন্টেন্ট দেওয়া হচ্ছে না, ওয়েবসাইটও গ্রো করছে না, থেমে গেল সেখানেই। নতুন একটা কিছু শিখতে চাই, ফর এক্সাম্পল আমি হয়তো MS এক্সেলটা ভালো পারি না, এক্সেলটা শিখতে চাই, এই শিখবো করে গত 2 বছর চলে গেছে, মানে নেক্সট মান্থ থেকে শুরু করব, নতুন বছর থেকে শুরু করব, এরকম আর কি। যদি 2 বছরে প্রতিদিন 10 মিনিট করে শিখতাম তাহলে এক্সেলের মোটামুটি ভালো একটা এক্সপার্ট হয়ে যেতাম আমি, নিশ্চিত। তারপরে ধরা যাক যে খুব সাধারণ বিষয় যে আমি ফিজিক্যাল এক্সারসাইজ, সকালে ঘুম থেকে উঠে বা বিকেলে কোনো একটা সময় আমি ফিজিক্যাল এক্সারসাইজ করব বা হাঁটাহাঁটি করব একটু, ঠিক আছে, আজকে ঘুম থেকে 9টা বেজে গেল উঠতে, কালকে থেকে শুরু করব, এরকমও তো হচ্ছে, তাই না? তারপর ধরা যাক PhD করব আমি, শিক্ষক বা আপনারা যারা গবেষক শিক্ষক অনেকে রয়েছেন, তাদের PhDটা শুরু করা দরকার ক্যারিয়ার প্রোগ্রেসের জন্য। PhDটা না হলে আমার অ্যাসোসিয়েট প্রফেসর হচ্ছে না, প্রফেসর হচ্ছে না। অথবা ধরা যাক একটা পেপার পাবলিকেশন করা দরকার, পাবলিকেশন 5টা দরকার, 3টাতে আটকে আছে, আর 2টা হলে আমার পরের ধাপে প্রমোশন হবে। সেই পেপারটা লিখবো করে একটা টাইটেল লিখে রাখছিলাম, কিছু একটা লিখে রাখছিলাম, কিন্তু আর লেখা হচ্ছে না। এরকমভাবে 6 মাস চলে গেল, প্রতিদিন যদি 10 মিনিট করে বসতাম তাহলে এরকম 4-5টা পেপার হয়তো বা লেখা হয়ে যেত। এরকম অনেক কিছু, বিদেশ যাওয়া দরকার, IELTS-টা করা দরকার, বা ইংলিশ শেখা দরকার, বা অন্য কোনো ভাষা শেখা দরকার। ওই ভাষাটা শিখলে আমি ওই দেশে যেতে পারবো, বা IELTS-টা ভালো করে করলে যেসব জায়গায় IELTS লাগে সেসব দেশে ভালোভাবে যেতে পারবো, বা স্কলারশিপ পাবো, কিন্তু আর শেখা হচ্ছে না। ইভেন আপনি যে ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন সেখান থেকে সার্টিফিকেটটাও তোলা হয় নাই, আর যখন সামনে চলে আসবে চাকরির কোনো একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার তারিখ অথবা বিদেশ যাওয়ার একটা সময় হয়ে আসবে, খুব তাড়াহুড়ো করে সেটা তোলার একটা ব্যবস্থা করতে হবে, খুব প্রেশার হবে আপনার। এই যে আমরা এতক্ষণ সিচুয়েশনগুলোর কথা বললাম, এইরকম যদি আপনার হয়ে থাকে ভাই, আমিও আপনাদের দলে। এই যে আজকের এই ভিডিওটা কয়েকদিন থেকে ভাবছি যে একটা ভিডিও বানাবো, এই টপিক সেই টপিক ওইটা দিয়ে শুরু করব ইত্যাদি ভাবনা, কিন্তু এই যে প্রোক্রাস্টিনেশন মানে এই যে দীর্ঘসূত্রতা, এটাকে বলে প্রোক্রাস্টিনেশন, মানে করব বলে করা হচ্ছে না, কোনো একটা অদ্ভুত কারণে করা হচ্ছে না। আপনার হয়তো অ্যাবিলিটিও আছে, সব সরঞ্জামও আছে, কিন্তু আপনার কোনো একটা কারণে করা হচ্ছে না বা শুরু করা হচ্ছে না, বা আপনি মনে করতেছেন এইটা না হলে হবে না, ওইটা না হলে হবে না, মিনিমাম রিসোর্স দিয়ে শুরু করতে চাচ্ছেন না, তাহলে এরকম অনেক সময় হতে পারে। তো এই যে করা হচ্ছে না, এরকম অনেকেরই হয়। আজকের এই ভিডিওটা যেরকম আমি এই করবো সেই শেষে ভাবলাম যে এই যে অবস্থাটা নিয়ে একটা ভিডিও বানাই, সুতরাং আসলে শুরু করে দিতে হবে ভাই। যদি আপনারও এরকম কোনো কিছু হয়ে থাকে, সেই যে কাজটা করতে চাচ্ছেন সেটার ছোট্ট একটা অংশ দিয়ে হলেও শুরু করে দেন। আমার এই ভিডিও দেখা এখন বন্ধ করেন, চলেন কাজ শুরু করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।